রবি শুক্র যদি এক ঘরে থাকে আমরা সাধারণত আমরা সেখানেও কিন্তু, এবং তারা যদি একটা খুব বাজে ডিগ্রির মধ্যে থাকে তারা আমরা কিন্তু নো ফোরকাস্ট লিখে দিই। হয়তো দেখা গেল কেউ হয়তো বিয়ে করলো, তার কোনো বিয়েই টিকছে না। মানে আমার কাছে এরকম একটা উদাহরণ রয়েছে, বর্ধমানে আমাকে দেখাতে এসছে, 11 নম্বর বিয়ে করে আমার সামনে এসে বলছে, দাদা আমি 11 নম্বর বিয়ে করেছি, আমি বিয়ে করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আমার কি এই বিয়েটা টিকবে? আমি যদি আর এই বিয়েটা না থেকে আমি আর বিয়ে করব না। তো আমি তাকে দেখে বললাম যে বাবা তোমার তো গিনিস বুকে নাম তোলা উচিত, এখন তুমি 11 নম্বর বিয়ে করে ফেলেছো, এটা বিরাট বড় একটা প্রাপ্তি। তোমার এখনও মানে তাকে হ্যাটস অফ যে তার মানে ওই বিয়ে থেকে তার ইচ্ছেটা এখনও সরে যায়নি, সে ক্লান্ত হয়েছে ঠিকই কিন্তু তিনি এখনও দৃঢ় যে না আমার বিয়ে একদিন ভালো হবে, এই বিশ্বাসটা তার আছে। অবশ্যই বিশ্বাস যেখানে আছে তার তো নিশ্চয়ই ভালো হবে। তার মানে বোঝানো জোকস অ্যাপার্ট, বোঝানোর কথা হচ্ছে যে দেখুন আজকে রবি শুক্র যদি থাকে তার মানে আপনার সন্তান, আমরা যখন বলি যে পঞ্চমভাবে যদি রবি শুক্র থাকে বা রবি শুক্র আপনার যে কোনোভাবেই বসে রইল না কেন, সে যে ভাবের কারক গ্রহ, তারা যদি এক জায়গায় গিয়ে কোনো একটি ভাবে বসে থাকে তাহলে সেই ভাবকে কলুষিত করতে পারে এবং সন্তানের 25 বছর বয়স পর্যন্ত সন্তানের এডুকেশনের জায়গায়, সন্তানের আয়ুর জায়গায়, সন্তানের সুস্থতার জায়গায় একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু দিয়ে যেতে পারে। আপনারা এর আগের যে প্রোগ্রাম আমি করেছিলাম দ্বিতীয় মঙ্গল নবমে মঙ্গল, আপনারা বলেছেন সম্রাটদা আমি তো আপনাকে দেখিয়েছি, বা আজকেও হয়তো এখনই বলবেন যে আমিও তো আপনাকে দেখিয়েছি, আপনি তো আমাকে কোনো প্রতিকার বললেন না, আপনি তো কোনো প্রতিকার দিলেন না। হ্যাঁ, এখানে দেখুন আমি একটা বিষয় হিসেব করি, দেখুন আমরা তো প্রথমে বেচতে বসি না, আমরা সবার আগে দেখে নিই জন্ম ছকটা কীরকম। এবার জন্ম ছকটা কীরকম দেখার পর আমরা একটা মানুষের মানসিকতাও বুঝে যাই যে এই মানুষটাকে আমি যদি এখন প্রতিকারের কথা বলি এ আমার উপর একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট সে দেখাবে এবং তার আমার প্রতি ধারণা বদলে যেতে পারে। এবার আমরা সেখান থেকেও অনেক সময় আমরা রেমেডি বলার চেষ্টা করি না, আমরা ফলাদেশ দিয়ে রাখি, আমরা নো ফোরকাস্ট দিয়ে রাখি। অনেক সময় বলে আপনি নো ফোরকাস্ট দিলেন কেন? আমি বললাম যে দেখুন এখানে প্রেডিকশন করা যায় না, আপনার জীবনে অনেক ভালো কিছু ঘটবে ঠিকই, কিন্তু এই ঘটনাগুলিও ঘটবে। এবার সে হয়তো দেখা গেল 7 বছর পর সে যখন দেখলো যে না সম্রাটদা যা যা বলেছিলেন তাই ঘটলো, এবার তিনি আমার কাছে এসে যখন জিজ্ঞেস করেন তাহলে এর প্রতিকার কি আপনি যা যা বললেন, তখন আমরা তাকে প্রতিকার দিতে বলে দিই। কেন? আপনারা অনেক সময় ভাবেন যে আমরা মনে বেচতেই বসেছি, আমরা বেসিক্যালি বেচতে বসিনি, আমরা আপনাকে গাইড করতে বসেছি। হ্যাঁ, এবার আমরা জন্মছক দেখার পর যখন আমি দেখি যে না এই মানুষটা তিনি আমার কথা শুনতে এসছেন, আমার গাইডলাইন নিয়েই চলতে এসছেন, তার মধ্যে কোনো মানে ডুয়াল মনোভাব নেই যে না দাদা একরকম বলবে, দেখা যাক এগুলো আগে হোক তারপরে দেখব। আমরা আগাম একটা প্রেডিকশন করে দিই এবং সেখান থেকে আমরা যেখানে বুঝি 100 জনের মধ্যে আমি হয়তো 8 জন বা 10 জনকে আমি প্রতিকার দিই, বাকি 90 জনকে আমি কিন্তু প্রতিকার দিই না। তাদের সাথে হয়তো পথ চলতে চলতে আমি কাউকে 5 বছর পর 7 বছর পর তাদেরকে হয়তো প্রতিকার বলেছি, যে প্রতিকার হয়তো 7 বছর আগেই করে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি তখন কেন বলিনি? তার কারণ আপনাকে যদি আমি প্রতিকার বলতে যাই তখনই আপনি বলবেন ওই দেখো লোকটা মনে হয় বেচতে বসেছে। বেসিক্যালি না, রবি শুক্র যদি এক ঘরে থাকে তার অনেক করণীয় আছে। আপনি মুরগির মাংস খেতে পারবেন না, আপনি দান ধ্যান করতে পারবেন না, মানে অর্থদান আপনি করতে পারবেন না। কাকে কাকে আপনার দান করা উচিত? রবি কোন ঘরের কারক গ্রহ, শুক্র কোন ঘরের কারক গ্রহ, কোন ভাবের কারক গ্রহ দুটি কোনভাবে এসে অবস্থান করছে, তারা সেখান থেকে কোন ভাবকে দৃষ্টি দিচ্ছে, সেখান থেকে আপনার কী কী নেগেটিভ জোন তৈরি হতে পারে। আমরা দেখেছি রবি শুক্র এক ঘরে তার হয়তো বিয়ে হচ্ছে না, আমরা দেখেছি রবি শুক্র এক ঘরে তার হয়তো সংসার টিকছে না, আমরা রবি শুক্র এমনও দেখেছি যে কোনো মেয়ের রবি শুক্র যদি পঞ্চমে থাকে তাহলে তাদের ফেলোপেন টিউবে বাচ্চা হতে পারে এবং আমাদের মেয়েদের 2টি ফেলোপেন টিউব থাকে এবং সেই ফেলোপেন টিউব যদি 2টি চলে যায় তাহলে সে কিন্তু নিঃসন্তান হয়ে যেতে পারে। তার মানে রবি শুক্র আপনাকে নিঃসন্তানের জায়গায় নিয়ে যেতে পারে। সন্তানের 25 বছর বয়স পর্যন্ত প্রচুর ভয় থাকতে পারে। আপনি টাকা রোজগার করবেন, আপনি অনেক টাকা কামাবেন, মার্সিডিজ চড়বেন, BMW চড়বেন, বাট আপনি কোনোদিন সুখ বলে শব্দটাই পেলেন না লাইফে। আপনার রাতের বেলায় আপনি যখন শোবেন তখন আপনার 2 চোখ দিয়ে শুধু জল বেরোবে। আমি এমন এক ব্যক্তিত্ব দেখেছিলাম যিনি মাস গেলে যার 1 থেকে 1.5 লাখ টাকা তিনি শুধু পেনশন পায়, কিন্তু বিশ্বাস করুন তিনি যখন আমাকে এসে বলছেন যে তার ছেলে প্রচণ্ড অসভ্যতা করে, তাকে মেরে মাথা ফাটিয়ে দেয় এবং ছেলের এত খরচের নেশা যে তার এই পেনশনের টাকা অর্ধেক চলে যায় এবং মাসের 10 দিন তাদেরকে আলু সিদ্ধ ভাত খেয়ে থাকতে হয়, যার নাকি প্রত্যেক দিন মাংস ভাত খাওয়ার কথা, যার নাকি প্রত্যেক দিন বিরিয়ানি খাওয়ার কথা, তাকে মাসের 10 দিন তাকে হয়তো আলু সিদ্ধ ভাত খেতে হয়। তার মানে এই যে রবি আর শুক্র আপনার কোন ভাবের কারক গ্রহ, সে কোন ভাবে গিয়ে অবস্থান করছে, কত ডিগ্রির মধ্যে অবস্থান করছে, সে সাংঘাতিক নক্ষত্র, বিনাশ নক্ষত্র, বধ
নক্ষত্র, বিপদ নক্ষত্র, প্রত্যরী নক্ষত্র কোন নক্ষত্রে হিট করে বসে রয়েছে, কি কি সমস্যা সে আপনার জীবনে তৈরি করতে পারে। তার মানে রবি শুক্রের এই ট্রিটমেন্ট কিন্তু আপনাদেরকে দেখতেই হবে। এবং রবি শুক্র কর্কট রোগের কারক গ্রহ, যার যার রবি শুক্র এক জায়গায় বসে রয়েছে এবং তারা যদি নেগেটিভ জীবনযাপন করেন, একটা শৃঙ্খলাবদ্ধ জীবন যদি তারা যাপন করতে না পারেন, তাহলে তাদের জীবনে ক্যান্সার নামক রোগ চলে আসতে পারে। তারও একটা ইকুয়েশন আছে, সবার ভয় পাবেন না যে রবি শুক্র আছে মানে যে আপনার ক্যান্সার হবে, তার একটা কানেকশন পাওয়া যায়। রবি শুক্র এক ঘরে থাকছে, আপনার বৃষ্টিকরণে জন্ম, নাগকরণে জন্ম, শকুনিকরণে জন্ম, কিনস্তগ্নকরণে জন্ম, চতুষ্পাতকরণে জন্ম। তার মানে আপনাদের বাড়ি থেকে কেউ হারিয়ে যেতে পারে, অকালে মৃত্যু হতে পারে, কেউ বাড়িতে মার্ডার হতে পারে, কারোর উপর অশালীন অভদ্র আচরণ করতে হতে পারে। যে মেয়ের রবি শুক্র এক ঘরে বসে রয়েছে তার নারী সুরক্ষা সমাজে কমে যেতে পারে। তার মানে এই জায়গাগুলো আজকে আপনাদেরকে ভাবতে হবে। যদি আপনারা সেই জায়গায় সাবধান হয়ে যেতে পারেন তাহলে, এবং রবি শুক্র যেভাবে বসে রয়েছে তার সঠিক মাপ মেপে যদি পথ চলতে পারেন, তাহলে আপনারা কিন্তু জীবনে আরও বড় জায়গায় পৌঁছে যাবেন। এবার দেখুন, রবি শুক্রের মজাগুলো আপনাকে বলে রেখেছি, সে কিন্তু অনেক মজাও দেবে। এবং শুধু তাই না, রবি শুক্র এক ঘরে আছে, আমি কিন্তু অনেক লোককে দেখতে পেয়েছি যে যারা কিন্তু রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারও নিয়ে চলে এসছে। তার মানে রবি শুক্র কম্বাস যেটা হচ্ছে সেটি কিন্তু খারাপ নয়, কিন্তু সেটি একটা নেগেটিভিটি থেকেই যাচ্ছে যে আপনাকে অনেক 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 জুঝতে হবে, তারপর কি আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন, আপনার জীবনে শান্তি আসতে পারে, সুখ আসতে পারে, বা আপনি সমৃদ্ধশালী একটা জীবন যাপন করতে পারেন। আজকে আপনাদের জন্মছকে যদি রবি শুক্র থাকে, তো আমার মনে হয় সেই জায়গায় রবি শুক্রকে দেখুন, এবং রবি শুক্র আপনার জীবনে কি কি বিপদ ডেকে নিয়ে আসতে পারে, সেই বিপদ থেকে আপনি কিভাবে বাঁচবেন তার একটা হিসেব নিকেশ আপনি আপনার অ্যাস্ট্রোলজার থেকে নিয়ে তার যা প্রতিকার, যা যে যেরকম বলছে সেটা করতে পারেন। কারণ দেখুন, রবি শুক্র প্রতিকার বলাও অতটা সহজ নয়, তার কারণ প্রতিকার বলতে গেলে আপনাকে অনেক ভাবতে হবে, অনেক বুঝতে হবে। আর আমি অনেক সময় দেখা যাচ্ছে যে রবি শুক্র দেখেছি কিন্তু তথাপি প্রতিকার দিইনি। কেন দিইনি? তার কারণ আমি দেখেছি যে আমি ভেবেছি, বা আমার একটা প্ল্যান যেটা থাকে আমার, যেটা দিয়ে আমি তাকে 3 বার 4 বার 5 বার 6 বার সে আমার সাথে সিটিং নেবে, তারপর আমি বুঝবো যে হ্যাঁ এর জীবনে এইরকম সমস্যাগুলো আসতে চলেছে, আমি আগে অবজার্ভ করব, তারপরে তাকে আমি ওষুধ বলবো। তো কাজেই আমি চট করে কাউকে কিন্তু ওষুধ বলি না চট করে। তো আপনারা যারা যারা আমার কাছে আসেন তারা অনেকেই জানেন যে আমি চট করে ওষুধ বলি না। ওষুধ বলতে আমি একটু সময় নিই, এবং প্রতিকার বলতেও আমি একটু সময় নিই। তো কাজেই রবি শুক্র যদি আপনাদের জন্মছকে থাকে, আপনারা যারা যারা আমার কাছে আসছেন তাদেরকে তো আমি বলেই দিই, আর যারা আমার কাছে আসেন না, আপনাদের যাদের পছন্দের অ্যাস্ট্রো যারা রয়েছে তাদের সাথে কিন্তু আপনারা বসবেন এবং রবি শুক্রের প্রপার ডায়াগনোসিস আপনি কিন্তু নেবেন, নিয়ে পথ চলা শুরু করবেন। নতুবা আপনাদের জীবনে কিন্তু নানা রকমের ঘাত প্রতিঘাত নেমে আসতে পারে। আপনি ওই আপনার সাজানো বাগান 1 টাকার ছাগলে খেয়ে যেতে পারে, সেই জায়গা কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতেই হবে। আপনাদের জীবন সর্বাঙ্গীন সুন্দর হোক এই আশাই রাখবো, এবং ভয় না পেয়ে আপনারা কিভাবে ভালো করে পথ চলতে পারেন, কোন গ্রহ দুটো কোথায় বসে রয়েছে, এই যেমন রবি শুক্র বললাম, তার মানে এর কি ইমপ্লিমেন্টেশন আপনার জীবনে আছে, তার থেকে আপনি কিভাবে কাজ করবেন এবং তাকে কাজে কিভাবে লাগাবেন, জীবনের পথ কিভাবে চলবেন, তার একটা হিসেব নিকেশ আপনারা যদি করে সেই রকমভাবে যদি স্টেপ ফেলতে পারেন, আপনারা জীবনে কিন্তু উন্নতির শিখরে পৌঁছবেন। আমার এই প্রোগ্রাম কিন্তু আপনাদেরকে ভয় ধরানোর জন্য না। আপনারা অনেকে বলতে পারেন আপনি তো পুরো নেগেটিভ বলেন, আপনি তো পুরো নেগেটিভ বলেন, অনেকেই বলেন আমাকে যে কমেন্ট সেকশানে যে আপনি নেগেটিভ বলেন। দেখুন, আমার উদ্দেশ্য নেগেটিভ বলা নয়। আমাদের জন্মছকে যেমন ভালো আছে, আমাদের জন্মছকে নেগেটিভও থাকে। নেগেটিভ বলার অর্থ আপনি সেই জায়গায় সাবধান হবেন, আপনার যাতে দুটো ক্ষতি না হয়, এবং ক্ষতি না হয় আপনি একটা সুন্দর জীবন যাপন করতে পারেন। কারণ আপনি যখন সুন্দর জীবন যাপন করবেন আমার ভালো লাগবে, তার কারণ আমার এই প্রয়াসটা সার্থক হবে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুখে থাকুন, দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না আর কি আপনারা শুনতে চাইছেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাল রঙের বাটনটা অনেকেই প্রেস করছেন না, ওটা প্রেস করে দিলেই আমার সাবস্ক্রিপশানটা আপনার হয়ে যাবে, এবং আপনারা আমাদের যে ভিডিওগুলো আমরা দিচ্ছি তার এনজয় করতে পারবেন যদি নোটিফিকেশান বেলকে প্রেস করে দেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। রাত্রি 9টায় আমি আবারও ফিরে আসবো, আবারও নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতো নমস্কার।